এরকম আরেকটা ফেতনাবাজি কথা এরা বলে থাকে, সেটা হইল পুরুষের নমাজে আর মহিলার নমাজে কোনো বেশ কম নাই। পুরুষ যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে। এই কথাটা কারা কয়? যারা কয় তারাবির নামাজ 8 রাকাত তারা কয়। এই দলটার পরিচয় হইল এরা লামাযহাবী। দলটার পরিচয় কি? এরা লামাযহাবী। লামাযহাবীরা একদিকে বলে তারাবির নামাজ 8 রাকাত, আর একদিকে বলে মহিলারাও মসজিদে গিয়া জমাতে পড়তে হবে। দুটোটা কথা হাদিস বিরোধী। তারাবির নামাজ 8 রাকাত এই কথাটা কিভাবে হাদিস বিরোধী এটা আমি আপনাদেরকে তখন বুঝাইছি। এখন শুনেন, মহিলাদেরকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এই কথাটা কেমন হাদিস বিরোধী? একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্মে আবেদন করলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি 5 বেলার নামাজ মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতিতে যখন জমাত চলে সেই জমাতে শরীক হইতে চাই। কারণ মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল এই মহিলাকে অনুমতি না দিয়া কইলেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে ভাইবা। পুরুষরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িয়া ভাইব যেই সওয়াব, রাসূল বলেন মহিলা ঘরের কোনায় একা পড়িয়া ভাইব সেই সওয়াব। তাহলে রাসূল কি বলছেন? পুরুষ যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, মহিলারাও সেইভাবেই পড়বে, না ঘরের কোনায় একা পড়বে? তাহলে রাসূলের হাদিস রাসূল থেকে লামাযহাবীরা বেশি বুঝলো নাকি? এক হাদিসে পরিষ্কার ভাষায় রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। তাই রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়া যেই সওয়াব, মহিলারা ঘরের কোণায় একা পড়া সেই সওয়াব। তাহলে ফ্যাসিলিটিটা, স্পেশাল ফ্যাসিলিটি পুরুষকে দেওয়া হইল না মহিলাকে দেওয়া হইল? এই আলাদা সুযোগ সুবিধাটা পুরুষকে দেওয়া হয়েছে না মহিলাকে দেওয়া হয়েছে। পুরুষ ঘরের কোনায় একা নামাজ পড়া মসজিদের জমাতের সওয়াব পাবে না, কিন্তু মহিলার সম্পর্কে রাসূল বলেন ঘরের কোনায় একা পড়া পুরুষের মসজিদের জমাতের সমান সওয়াব পাইবে। তাহলে ফ্যাসিলিটি পুরুষে পাইল না মহিলায় পাইল? আমাদের বুঝার ব্যাপার হইল মহিলাদেরকে এই ফ্যাসিলিটিটা কেন দেওয়া? পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়া যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়া সেই সওয়াব, এই সুযোগটা মহিলাদেরকে কেন দেওয়া হলো? এটা হলো ইসলামের বিধিবিধানের যৌক্তিকতা। ইসলামে যতগুলি বিধিবিধান দেওয়া হয়েছে সবগুলি বিধান সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান সাধারণ যুক্তিসম্মত না চূড়ান্ত যুক্তিসম্মত? তাইলে মহিলারা ঘরের কোনায় একা পড়লে যে পুরুষের মসজিদের জমাতের সমান সওয়াব পাইবে, এই বিধানের কোনো যুক্তি নাই। এই যুক্তিটা আমাদের বোঝা দরকার। আজকাল আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমান, পণ্ডিত, দার্শনিক, কিন্তু মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে পুরুষের জমাতে নামাজ পড়ার সমান সওয়াব পাইবে কোন যুক্তিতে? পণ্ডিতে যুক্তি বুঝে না। যথেষ্ট পরিমাণ শিক্ষিত পণ্ডিত বাংলাদেশে বাইরেছে, যারা মহিলায় ঘরের কোনাতে একা হইয়া পুরুষের মসজিদের জমাতে পড়ার সমান সওয়াব পাইব কোন যুক্তিতে? পণ্ডিতে যুক্তি বুঝে না। যুক্তি না বুঝা এই লামাযহাবীদের খপ্পরে ফিরা বলে মহিলাদেরকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। এই জন্য আমি এই যুক্তিটা আপনাদের সামনে তুলে ধরি, দেখেন আপনারা যুক্তিটা বুঝেন কিনা। এতক্ষণের কথা যা শুনলেন বুঝলেন, এতে কি জানলেন আপনারা? মহিলারা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া সুন্নত, না এই সুন্নত পুরুষের জন্য? পুরুষের জন্য। তাহলে আপনি তো পুরুষ,
আপনার জন্য মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া সুন্নাত। এমত অবস্থায় ধরেন একটা কথার কথা, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনার উপরে তো মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া সুন্নাত। আপনার একটা শিশু বাচ্চা আছে 6 মাসের, বলেন তো এই বাচ্চাটারে কুলো লইয়া যাইবেন মসজিদে জমাতে নামাজ পড়তে, না গরত থইয়া যাইবেন? কুলো লইয়া গেলে অসুবিধাটা কি এটা আগে বুঝি, তারপরে থইয়া যাওয়ার দরকার কি এটা বুঝি। আপনি যদি 6 মাসের শিশু বাচ্চা কুলে লইয়া তারাবির 20 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যান, ইমামের সাথে খতমে তারাবি পড়তে কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, লাগবে না? 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় ইমামের পিছনে খতমে তারাবি পড়বেন। আপনি 6 মাসের শিশু বাচ্চা লইয়া যদি যান পড়তে, বাচ্চা থইয়া নামাজে দাঁড়াইবেন না কুলে লইয়া দাঁড়াইতে হবে? কুলে লইয়া। কুলে বাচ্চা লইয়া যখন নামাজে দাঁড়াইবেন, এক হাত দিয়া বাচ্চা সামলাইবেন আর এক হাত হাত বাঁধবেন। 2 হাত বান্ধা সুন্নত ছিল, এক সুন্নত এখানেই গেল গা। নামাজে হাত বান্ধা যে সুন্নত, এটা কি এক হাত বান্ধা সুন্নত না 2 হাত বান্ধা সুন্নত? এক হাত দিয়ে তো বাচ্চা ধরছেন, 2 হাত বান্ধনের সুবিধা নাই, এখন এক হাত বাঁধছেন আর এক হাত দিয়ে বাচ্চা ধরছেন, এক সুন্নত গেল এখানে। এরপর ধরুন কথার কথা আসরের 4 রাকাত ফরজ নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেলেন বাচ্চা কুলে লইয়া, এক হাত দিয়ে বাচ্চা সামলাইতেছেন আর এক হাত দিয়ে আঁটুর 2টা রুকু করতেছেন আর এক হাত মাটির থেকে সেজদা করতেছেন, এইভাবে নামাজ পড়তেছেন। 3 রাকাত পড়ার পরে বাচ্চায় দিল পেশাব করিয়া, না পেশাব না করার গ্যারান্টি আছে? না করতেই পারে, করতেই পারে। 3 রাকাত পড়ার পরে বাচ্চা যখন পেশাব করে দিল, আপনার শরীরের কাপড় ফাঁক রইল না না ফাঁক হইল? জমাতের সব পাইবেন নে পরে, নমাজের কি দশা? শুধু আপনার নামাজ নষ্ট হবে না মসজিদও নষ্ট হবে? শুধু মসজিদ না ভাগ করব না আশপাশের মুসল্লিরা নামাজও নষ্ট করব? কাজেই 6 মাসের শিশু বাচ্চার বাবা বাচ্চা সাথে নিয়ে মসজিদে জমাতে নামাজ পড়া সম্ভব নয়। বাধ্য হইয়া বাচ্চারে গড় তার মার কাছে থইয়া যাওয়ান লাগবে। কি বলেন? এখন ধরেন আপনার 6 মাসের শিশু বাচ্চারে গড় তার মার কাছে তৈয়া তারাবির নামাজ পড়তে গেলেন মসজিদে, ইমাম সাহেবের সাথে খতমে তারাবি পড়তে কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তারাবির নামাজ পড়তে মসজিদে যত ঘন্টা সময় লাগে ততক্ষণ কি আপনার কোনো টেনশন থাকবে যে আমার বাচ্চাটা নিফেসাব করে দিল? কেন? মা সে গড় দেখাশোনা করবে। আমার বাচ্চাটা নিফে পায়খানা করে দিল এমন কোনো চিন্তা আপনার নাই কেন? মা গড় আছে দেখাশোনা করব। আমার বাচ্চাটা নিয়ে খাওয়ার জন্য কান্নাকাটি করলো এমন কোনো টেনশন আপনার নাই কেন? করলে মায়ে দেখাশোনা করবে। আমার বাচ্চাটা নিয়ে ঘুমানির লাগি কান্তাছে এমন টেনশন আপনার নাই কেন? মা সে ঘরে দেখাশোনা করবে। সুতরাং আপনি 5 বেলার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়তে পারলেন, তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়তে পারলেন, বাচ্চা মায়ের কাছে রাইখা যাওয়ার কারণে নিশ্চিন্ত মনে। তাইলে আপনার বাচ্চা থাকা সত্ত্বেও নমাজে গিয়া টেনশন মুক্ত অবস্থায় জমাতে নামাজ পড়তে পারলেন। কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। আর ইসলামের বিধান হইল যার কারণে একজনে একটা নেক আমলের সুযোগ পায়, ওই লোকটা নেক আমল কইরা যে সওয়াব, যার কারণে সুযোগ পাইল হে না কইরাও সেই সব।